এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক 100 দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি। এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। আজকে শুধুমাত্র একজন নারী, আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানো তো আসল উদ্দেশ্য নয়। এই সমাজ থেকে ব্যাধিটাকে চিরতরে নির্মম করে দেওয়ার কথা নয়। বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়। আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই?